হট অ্যান্ড সুইট মোমোর চাটনি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। মোমো তো যেমন তেমনভাবে বানানোই যায়, কিন্তু চাটনিটা যদি ভালো না হয় তাহলে কিন্তু ভালো লাগে না মোমো খেতে। তাহলে চলুন আমার এই সুন্দর একটা মোমোর চাটনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। মোমোর চাটনি বানানোর জন্য আমি অনেকগুলো লাল লাল টমেটো নিয়ে নিয়েছি। যদি ভালো বেশি পাকা টমেটো না নিই তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর হবে না টমেটোর চাটনির। আজকে আমি আপনাদেরকে দুই রকম ধরনের চাটনি বানিয়ে দেখাবো। একটা হচ্ছে মিষ্টি আর একটা হচ্ছে ঝাল। ঝাল চাটনিটা বাড়ির ছোটরা খেতে পারে না, তাই জন্যই আমাকে বানাতে হয়েছিল মিষ্টি চাটনিটা। তাই আমি আর দেরি না করে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমার মোমোর এই দুটো ধরনের রেসিপির চাটনি। চলো তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা। ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের জানাই অনুরোধ যাতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যান। মোমোর চাটনি বানানোর জন্য গোটা কয়েক পাকা পাকা লাল লাল টমেটোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি এক মুঠো মতো শুকনো লঙ্কা। সবগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পরে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি কয়েকটা পাকা লঙ্কা আর ওই সেদ্ধ করা টমেটো। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা কুচি আর দুটো মতন রসুনের কুচি। এটা আমি বানাবো মিষ্টি টমেটোর চাটনি, তাই জন্য আমি এর মধ্যে খুব একটা বেশি ঝাল দিলাম না, শুধুমাত্র ফ্লেভারের জন্য দুটো মতো লঙ্কা দিয়েছি, ওই শুকনো লঙ্কা পেস্ট করে নিয়ে রেখে দিয়েছি। এইবার পেস্ট করে নিচ্ছি আমি যেটা ঝাল ঝাল চাটনি বানাবো সেটা। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি করে শুকনো লঙ্কা যেগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সাথে দিয়ে দিচ্ছি গোটা কয়েক রসুনের কুয়া, আর তার সাথে দিয়ে দিচ্ছি আদার কুচি। একসঙ্গে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। প্রথম বানাচ্ছি মিষ্টিটা। অল্প করে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভেজে নেব। ভেজে নিয়ে একদম সুন্দর করে ভেজে নিয়ে চিনিটা যখন গলা গলা মতো হয়ে আসবে তখন আমি দিয়ে দেব আগে থেকে যে টমেটোর পেস্টটা আমি করে রেখেছি ওইটা। দেওয়ার পরে ধীরে ধীরে নাড়িয়ে চাড়িয়ে নেব সমস্ত পেস্টটাকে। একদম গ্যাসের ফ্লেম রেখেছি মিডিয়াম। একদম হাই করলে এই টমেটো কেচাপের যে ফুটে ফুটে ছিটকে ছিটকে যায় চারিদিকে, তাই জন্য একদম মিডিয়াম রেখেছি। ধীরে ধীরে ফুটিয়ে নিচ্ছি এটাকে। ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা, তার সঙ্গে অল্প একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এর কালারটা অনেক সুন্দর হয়ে যায়। অল্প একটু গরম মশলা বলতে কয়েকটা গোলমরিচ আর এলাচ আর অল্প একটু কাঠ মশলা একসঙ্গে গুঁড়ো করে রেখেছিলাম। একসঙ্গে সব কিছু দিয়ে ওপর থেকে অল্প একটু সয়া সস দিয়ে নামিয়ে নেব এবার কেচাপটাকে। এত সুন্দর স্মেল আসছে। আপনারা যদি এটা টমেটোর সস বানাতে চান তখন কিন্তু সমস্ত উপকরণটাকে ভালো করে ছেঁকে নিতে হবে। যেহেতু মোমোর চাটনি বানাচ্ছি তাই জন্য ছাঁকার প্রয়োজন নেই। তারপরে বানিয়ে নেব ঝাল সসটা। মিষ্টি সসটা মোটামুটি হয়ে গেছে, ভীষণ সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা। আমি কিন্তু ওপর থেকে আর একটা জিনিস অ্যাড করেছিলাম, সেটা হলো অল্প একটু তেঁতুল আমি ভিজিয়ে রেখেছিলাম। এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তেঁতুলটাকে ভিজিয়ে রাখার পর ছেঁকে নিয়ে অল্প একটু জল মিশিয়ে দিয়েছিলাম, যেটা আমি স্কিপ করে গেছি, তোমাদের সঙ্গে তাই শেয়ার করে নিলাম। তারপরেই অল্প একটু কড়াইতে সরিষার তেল দিয়ে আমি তেলটা ভালো মতন গরম হয়ে গেলে ঝাল চাটনি বানাবো বলে যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ধীরে ধীরে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একই রকমভাবে রাখতে হবে মিডিয়াম। ধীরে ধীরে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এটা। আগে থেকে যে করে রেখেছিলাম অল্প একটু তেঁতুলের পেস্ট সেটাকে এর মধ্যে দিয়ে দেব। তেঁতুলের পেস্টটা এর মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে। তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, সমস্ত উপকরণ ছেঁকে নিয়ে তেঁতুলটা ফেলে দিয়ে জলটা শুধু দিয়েছি। এইবার ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো উপকরণগুলোকে। এইবার অপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, অল্প পরিমাণ চিনি, অল্প একটু গরম মশলা আর সয়া সস। সমস্ত উপকরণগুলোকে দিয়ে একসাথে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ভালো করে। সুন্দর করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে এই পেস্টটিকে।
দিলেই রেডি হয়ে যাবে আমাদের ঝাল চাটনি, একদম সুন্দর। আমি তারপর অবশেষে চেখে দেখলাম অল্প একটু ঝাল কম পড়েছিল, তাই জন্য আমি দিয়ে দিয়েছিলাম ওপর থেকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর তার সাথে অ্যাড করে দিয়েছিলাম একটু লঙ্কা গুঁড়ো আর অল্প একটু চিনি। এতে ফ্লেভারটা আরও বেশি সুন্দরভাবে এসে গেছে। আর সাথে দিয়ে দিলাম অল্প একটু ধনিয়ার গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি। ফোটানো হয়ে যেতে এইবার নামিয়ে নেব। এবার সমস্ত পেস্টটা রেডি। যদি এটা বেশি দিনের জন্য রাখতে চান তাহলে কিন্তু এর মধ্যে ভিনিগার বা লেবু যোগ করতে হবে। তাও আমি এর মধ্যে তেঁতুলের রস দিয়েছি, খুব বেশি কম সময়ে নষ্ট হয়ে যাবে এমনটা হবে না। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এতে ফ্লেভারটা ভালো এসে যাবে। আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নিয়ে চলে আসবো নতুন কোনো একটা রেসিপি। আজকের মতো চলি, টাটা। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।